দরিদ্র মেধাবী দশম শ্রেণী পড়ুয়া ছাত্রের পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির গড়ল জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ বিশালগড় থানার ওসি। পহেলা বৈশাখের দিন অসহায় দরিদ্র দশম শ্রেণী পড়ুয়া ছাত্রের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বিশালগড় থানার ওসি বিজয় দাস। বিশালগড় অফিস টিলা এলাকার একেবারে দিন দরিদ্র পরিবারের সন্তান সাগর পাল। সে এবার বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে নবম শ্রেণী থেকে ভালো রেজাল্ট করে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। সে পড়তে চায়, কিন্তু তার বাবার দশম শ্রেণীর বই ক্রয় করে দেওয়ার ক্ষমতা নেই, যার ফলে মেধাবী ছাত্র সাগর পাল পড়াশোনা বন্ধ করে দেবে ভেবেছিল। খবরটি শোনা মাত্র তার পাশে দাঁড়ালেন বিশালগড় থানার ওসি বিজয় দাস। তিনি পহেলা বৈশাখের দিনে দরিদ্র মেধাবী ছাত্র সাগর পালের জন্য দশম শ্রেণীর সমস্ত পাঠ্য বই, নোট বই এবং প্রচুর পরিমাণ খাতা কলম বুধবার দুপুরে বিশালগড় থানার মধ্যে মেধাবী ছাত্র সাগর পালের হাতে তুলে দেন। সঙ্গে ছিলেন সিপাহীজলার জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর। সাগর পালের বাবা সুমন পাল একটি সেলুনে হাজিরার বিনিময়ে কাজ করে। সংসার চালানোই তার পক্ষে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এহেন অবস্থায় কেমন করে সে তার সন্তানের লেখাপড়ার খরচ বহন করবে? খবরটি শোনা মাত্র 1 মিনিট সময় নষ্ট না করে মেধাবী দরিদ্র ছাত্র সাগর পালের পাশে দাঁড়ালেন বিশালগড় থানার ওসি বিজয় দাস। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজয় দাস বলেছেন, তিনি সাগর পালকে লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য সারা জীবন সাহায্য করে যাবেন। অর্থের অভাবে যাতে কোনোভাবেই সাগরের পড়াশোনা বন্ধ না হয়, তিনি সাগরের বাবা সুমন পালকে কথা দিয়েছেন ডিগ্রি অর্জন করা পর্যন্ত তিনি সাগরের পাশে থাকবেন। বিশালগড় থানার ওসি বিজয় দাসের এই মানবিক কাজকে কুর্নিশ জানিয়েছে গোটা সিপাহীজলা জেলার আরক্ষা প্রশাসন থেকে শুরু করে শিক্ষানুরাগী মহল। তিনি আরও বলেন, লেখাপড়া হলো সবচেয়ে বড় অস্ত্র। লেখাপড়ার মাধ্যমেই জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায়। বাবার প্রতি গান রাখবা, কারণ বাবা অনেক কষ্ট করে তোমার পড়াতে দিতেছে। সবচেয়ে বড় কথা হলো এখন আমার নিজের উপরে মানে এটা রাখতে লাগবে, কারণ ছোটবেলা যখন তোমাদের সময় তোমাদের মতো আমরা ছিলাম, তখন আমার মনে হইতো পড়াশোনার কথা বলে মা মতো শুধু শুধু বকে, বাবা মা কোনো কাজ নাই, এই পড়াশোনাটা হলো না। তো আজকে যখন আমরা এখানে বই এই চাকরি কষ্ট আছে চাকরিতে, কিন্তু আমার নিজের একটা প্রাউড ফিল হয়। ওই মা বাবার যে বকাটা, ওই সময় যে বকাটা দিত, এই ফরস না ওরা, কিন্তু আমরা তখন মনে হয় না আপন যদি খেলাধুলাটাই মেইন, খেলাধুলা যদি করতে পারতাম তাহলে পড়াশোনা বাদে তুলে মনে হয় ঠিক আছে। কিন্তু না, যখন নিজের পায়ে তুমি একদিন দাঁড়াইবা তখন তোমারই ফিল হইব যে ওই মা বাবার বকাটাই ছিল আশীর্বাদ। এটা সবসময় মাথা থাকে, ঠিক আছে? আমি চাই যাতে আমি কিন্তু যোগাযোগ রাখবো, আমি যেখানেই থাকি, যে তুমি নিজের পায়ে দান করছো, মানে পড়াশোনাটাই তোমার পাশে দান করছো। যদি তোমার বাবাও যদি কয় যে না আমি আর পারতাছি না, তুই আর পড়াশোনা করো না, তুই কাজ করো না, তবু তুমি হার মানবে না, তুমি পড়াশোনাটা হাতিয়ে রাখবে। তুমি ভালো পড়াশোনা করে ক্লাস 2 করে কলেজে যাবে, ইউনিভার্সিটি যাবে, ওই স্বপ্ন দেখবা সবসময়। আমরা একটা খবর পাই যে আমাদের উপস্থিলা এলাকায় একটা ছেলে ক্লাস 9 পাস করে আবার ক্লাস 10-এ উঠেছে। তো সে অত্যন্তই গরিব এবং তার খুব আগ্রহ পড়াশোনার প্রতি, এবং পড়াশোনা করে নিজেকে তৈরি করতে চায়, কিন্তু অতি দরিদ্রতার কারণে বই কিনতে সে অক্ষম। সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আজকে আমরা বিশালগড় থানা পাস আমাদের মাননীয় এডিশনাল এসপি সাহেবের উপস্থিতিতে আমরা তার যে ক্লাস 10-এর বইগুলো ওনার হাতে আমরা আজকে দিই, যাতে তার ভবিষ্যতে পড়াশোনার ক্ষেত্রে সহযোগিতার পাশাপাশি অন্যান্য আমরা সামগ্রী তাকে তুলে দিই, যাতে তার পড়াশোনাতে কোনো ব্যাঘাত না ঘটে। এবং আমরা বলতে চাই, এরকম দরিদ্র বা যারা পড়াশোনা করতে পারছে না, যদি কোনো সাহায্য লাগে যোগাযোগ করলে আমরা অবশ্যই তার পাশে থাকব। তো এটার মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই যে পড়াশোনা যারা অক্ষম বা যারা পড়াশোনা করার প্রতি খুবই আগ্রহী, তারা যাতে কোনো মানে বইয়ের জন্য বা কোনো ধরনের জন্য যেন অসুবিধা না হয়, সেদিকটাও আমরা লক্ষ্য রাখছি। যদি ভবিষ্যতে আমার দ্বারা বা আমাদের পুলিশ প্রশাসন দ্বারা কোনো সহযোগিতা চায়, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা